আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি একটা লং ভিডিও আপলোড করলাম। কারণ অনেকদিন থেকেই ভাবছি যে শর্ট শর্ট ভিডিও দেওয়া হচ্ছে, একটা লং ভিডিও দেওয়াই যায়। এই ভিডিওতে আমি পাখি আঁকা শেখাবো। আপনারা এই ভিডিওতে আমি অনেক স্টেপ বাই স্টেপ পাখি কিভাবে আঁকতে হয়, প্রথমে কাঠ পেন্সিল দিয়ে আমি আউটলাইনগুলো করে নিয়েছিলাম হালকা হালকা করে। প্রথমেই গাঢ় করবেন না, কিন্তু প্রথমে হালকা হালকা করে আঁকবেন। সেই হালকার উপরে তারপরে আপনার গাঢ়র দিকে যাবেন। এখানে আমি একটা গাছের ডাল এঁকে নিলাম, পাখি দুটো একটা আরেকটার মুখোমুখি অবস্থায় দিয়েছিলাম। তারপর আমি ছোট ছোট চেরি ফল দিয়ে নিচ্ছিলাম গাছগুলোতে, কারণ এই জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। তারপর আমি একটা পাতা অ্যাড করে দিলাম যাতে দেখতে আরো সুন্দর লাগে। তারপরে এই সাইডেও আমি আরো কিছু ফল আর একটা পাতা অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ফল বা ফুলও দিতে পারেন। এখন আমি এই পাখির উপরের আউটলাইনগুলোকে আর একটু গাঢ় করার জন্য আবার কাঠ পেন্সিল দিয়ে উপরে একটা রাউন্ড দিয়ে নিলাম। তারপর আমি এইগুলার উপরে মানে আবার দিতে হবে, তোমাকে একটু গাঢ় করতে হবে প্রথমে, যাতে কোনো ভুল হলো কিনা না সেটাও দেখার পর। এরপর আমি একটা হালকা কালার নিয়েছি, এতটা গাঢ় কালার নিইনি কারণ ভিডিও করছি তো। প্রথম প্রথম আগে আমি ভিডিও করতাম, মানে এক একটা ক্লিপ অ্যাড করতাম, কিন্তু এই প্রথম আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করেছি আমার আর্টের। আমি নিজেও অনেক বেশি নার্ভাস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে। তারপর আমার কাছে একটা ব্রাশ ছোট ছিল, কিন্তু ব্রাশটা দিয়ে আমি দেইনি, আমি কাঠ পেন্সিল দিয়ে একটু একটু করে নিয়েছিলাম কালার আর নিয়ে নিয়ে দিচ্ছিলাম। চোখের ওখানে আমি ব্ল্যাক কালার দিয়েছি, আর পাগুলোকেও আমি ব্ল্যাক কালার দিয়ে করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই আমি সেকেন্ড পাখিটাতেও আমি সেম কালার দিয়ে নিলাম। এখন আমি চেরিগুলাকে কালার করে নিচ্ছি। আমি একটু দূরে দূরে কালার দিচ্ছি কারণ আমি পরে এটা ব্ল্যাক কালার দিয়ে লিঙ্ক করে নেব। ঠিক এই জায়গাতে আসার পরই আমি এখানে সং অ্যাড করেছিলাম, কিন্তু কেন জানি না ইউটিউব কপিরাইট দিয়ে দিয়েছে, তাই আমি এটাতে আবার ভয়েস ওভার করেছি। সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি, এটা হচ্ছে আবার আমি আপলোড করেছি। এখন আমি চেরিগুলাকে অনেক সুন্দরভাবে দিয়ে দিয়ে নিচ্ছিলাম। তারপর ব্ল্যাক কালারের একটা পেন দিয়ে আমি সেগুলাকে কানেক্ট করতেছিলাম। কানেক্ট করে করে অনেকটা কানেক্ট করার পর এখন আমি গ্রিন কালারের একটা কালার নিয়ে নিয়েছি, ছোট্ট ব্রাশ ইউজ করেছি, সেই কালারটা দিয়ে আমি পাতাটাতে একটু শেডিং করে দিচ্ছি। ঠিক সেম ভাবে এই সাইডের পাতাটাতেও আমি পুরা শেডিং করে নেব। শেডিং করার পর হালকা হালকা করে উপর দিয়ে আবার আঁকতেছি, আপনারা দেখছেন। এখন আমি ডালগুলোকে কালার করে নেব। গাছের ডাল যেহেতু গাছের ডাল একটু ব্রাউন কালারের হয়, তাই আমি একটা হালকা কালার নিয়েছি। আমি প্রথমেই বলেছিলাম আমি আজকে হালকা কালার ইউজ করছি, কারণ প্রথমবার এত লং ভিডিও করতেছি, কোথাও না কোথাও ভুল হয়ে গেলে এই কালারটা আমি ইজিলি রিমুভ করতে পারবো, কিন্তু অ্যাক্রিলিক কালার বা অন্য স্কোয়াশ কালার যেগুলো আছে সেগুলোকে রিমুভ করা অনেক কঠিন। তো ফুল ভিডিওটা কে কে দেখেছেন কমেন্টে জানাবেন। বাই।